আমার যে স্বপ্ন ছিল হচ্ছে যে আর্মিতে যাওয়া, বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়া, এটা আমি আসলে পিছনে ফেলে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিভাবে হওয়া যায় বাংলাদেশ থেকে আমার পার্ট টাইম জব অফার করে ফেলবো, যারা পেইড জব, ভলান্টারি জব না। কাজকে আমি মনে করি ইবাদত। আমরা আজকে এসেছি ওল্ডহামে। এখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশিরা অনেক জায়গায় তারা অনেক প্রফেশনে স্টাবলিশ হয়েছেন, শুধু ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে নয়। এবং আজকে আপনাদেরকে একটি সফলতার গল্প শোনাবো। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন একজন তরুণ অ্যাকাউন্টেন্ট এবং সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চৌধুরী অ্যাকাউন্টেন্টের স্বত্বাধিকারী। আজকে আমরা এসেছি ওনার কাছে, ওনার গল্প শুনবো এবং উনি কীভাবে এত অল্প সময়ে ব্রিটেনের বুকে ওল্ডহামে ওনার এই অ্যাকাউন্টেন্ট ফার্মটি গড়ে তুলেছেন এবং কী ধরনের সার্ভিস উনি প্রদান করছেন। এবং ওনার পক্ষ থেকে শুনবো আমাদের এখানে বাংলাদেশ থেকে যারা আসছেন তারা আসলে কিভাবে এদেশকে আরও বেশি দিতে পারবেন, তাদের মেধাকে আরও বেশি বিকশিত করতে পারবেন। চলুন আসাদ ভাই, আপনার ফার্মটা একটু ঘুরে দেখবো আজকে। সবার জীবনে একটা স্বপ্ন থাকে, আপনার বড় হয়ে কিছু একটা হবে, তার ক্যারিয়ার দেশে হোক বিদেশে হোক, সবার জীবনে থাকে। আমার পড়াশোনা হচ্ছে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল হচ্ছে নবীগঞ্জে, আপনারা জানেন সিলেট অধীনে একটা থানা। আর কলেজ আমার ঢাকার BF শাহিন কলেজ, এটা বিমান বাহিনী, বাংলাদেশ এয়ারফোর্সের একটা কলেজ। তো আমার কলেজ জীবনে আমার ইচ্ছা ছিল হচ্ছে যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করবো। বাট যখন ঢাকাতে গেলাম তখন মানে BNCCতে জয়েন হলাম। তারপর আমার কাছে মনে হলো যে একটা ডিসিপ্লিন, অনেক হার্ড ওয়ার্ক, ফিজিক্যাল ইন্টেন্সিভ হবে হচ্ছে যে আপনার আর্মি লাইফ। আমার আত্মীয় একজন বললো যে সে ইংল্যান্ড থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে পড়াশোনা করে গেছে। আর আমার পরীক্ষা চলাকালীন, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা চলাকালীন তখন ওনার সাথে আলাপ করলাম কীভাবে পড়তে হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কীভাবে হইতে হয়। আমার তো জানার মতো হচ্ছে যে ইংল্যান্ডে খুব ভালো মার্কস পাইতে হয়, হচ্ছে যে মেট্রিক ইন্টারমিডিয়েটে। উনি খুব শর্ট পিরিয়ডে একটা চার্টার্ড অ্যাকাউন্টিং ডিগ্রি করেছে। পরে ওনার সাথে কিছু আলাপ করার পরে আমার মনে হলো যে না, এটা করা যায়। পরে আমার যে স্বপ্ন ছিল হচ্ছে যে আর্মিতে যাওয়া, বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়া, এটা আমি আসলে পিছনে ফেলে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কীভাবে হওয়া যায় বাংলাদেশ থেকে। তো আমি শুরু করছি চার্টার্ড অ্যাকাউন্টিংয়ের যে একটা ডিপ্লোমা বাংলাদেশ থেকে, বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আমি তখন শুরু করছি। পরে ডিপ্লোমাটা করার পরে এখানে এদেশে এসে ম্যানচেস্টারে এসে কাপলান ফাইন্যান্সিয়ালের সাথে আমার চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টিং এটা পড়াশোনা কমপ্লিট করছি। আর ওই সময় যখন আমি আসলাম এদেশে, আসার পরে আমার কাছে মনে হলো সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিংয়ের পড়াশোনার কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স। সো আসার উইদিন 6 মান্থস আমি আসার পরে আমি খুঁজতে শুরু করলাম হচ্ছে কীভাবে এক্সপিরিয়েন্সটা নেওয়া যায়। উইদিন 6 মান্থস আমার এই ইনিশিয়ালি আপনার যেটা হয়েছে যে ভলান্টারি এক্সপিরিয়েন্স। আমি সপ্তাহে কয়েক ঘন্টা যাইতাম ওখানে, যাই ওদের কাজ দেখা করতাম। যখন ওনারা দেখলো যে আমার আপনার অনেক আগ্রহ, অনেক ইন্টারেস্ট শেখার, জানার, বোঝার, তো তখন ওনারা বললো যে আমি তখন স্টুডেন্ট ছিলাম, এদের সাথে আসছি আমি স্টুডেন্ট হিসাবে। ওনারা আমার পার্ট টাইম জব অফার করে ফেললো, যারা পেইড জব, ভলান্টারি জব না। তারপর আস্তে আস্তে ওইখানেতে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, আমি 6 বছর কাজ করছি ওই জায়গায়। আর তখন আমার কাছে মনে হলো যে আমি যেহেতু ওল্ডহামের মতো একটা জায়গাতে আসছি, আমার অনেক বাঙালি বিজনেসেস আছে এখানে, আপনার বাঙালি বলেন, পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, অনেক আপনার আমাদের এশিয়ান মাইনরিটি বিজনেসেস, তাদের জন্য সার্ভিসটা খুব ভালোভাবে দেওয়া যায়, যেটা আপনার প্রাইস কম্পিটিটিভ হবে, আবার সার্ভিসটা খুব ভালো হবে। তখন থেকেই শুরু হচ্ছে যে আমার 2015 এপ্রিল থেকে আমার চৌধুরী অ্যাকাউন্টেন্টসের। তো আমার ইচ্ছা হচ্ছে যে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমরা ট্রাই করছি অনেক কর্পোরেট লুকিং অফিস দেওয়ার জন্য। কাস্টমারের যে আসার পরে যে আপনার কার পার্কিংয়ের সমস্যা সেটা যাতে না হয়, এখানে আসলে পরে মানে এনভায়রনমেন্টটা যাতে একটা অফিস এনভায়রনমেন্ট পায়, তারপর স্টাফ এরা যাতে ভালোভাবে কাজ করে। আমার লাইফের একটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার
টু দ্য পয়েন্ট হতে হবে। আপনার পারফেক্ট, আমি পারফেক্ট বলি না, আমি পারফেকশনিস্ট, বাট আমার এটা হচ্ছে যে আমি যতটুকু পারবো, আমি রুচিশীল, হয়তো এটা অনেক বড় একটা ওয়ার্ড, বাট আমাকে হচ্ছে যে আমি যতটুকু পারি, আমার সাধ্য, আমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে আমি ওটা করবো। এটা শুধু যে ক্লায়েন্টের জন্য, শুধু যে স্টাফের জন্য এটা না, এটা আমার নিজের, আমার সুন্দর লাগে এটা জিনিসটা, আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ক্লায়েন্টের, স্টাফের প্লাস আমার নিজের একটা, আমরা কাজকে আমি মনে করি ইবাদত, একটা ইবাদত। সো আপনার ইবাদতের জায়গাটা হবে হচ্ছে যে সুন্দর পরিচ্ছন্ন। আমরা সব সময় আসাদ ভাই গেছে আমরা বিজনেসের লাগে সব সময় তান গেছে বালা সার্ভিস পাই, কনসালটেশন পাই। I've been coming to Chowdhury Accountant for so many years, and they are trustworthy, well established, and I would recommend everyone to come here and get the best business. Accountancy, whatever you need, you can get everything from here.